যে চুলের অরিজিনাল হেয়ার কালার, আমাদের চুলের যে আসল রং, সেই রং নির্ধারণ করে কে এবং কিভাবে সেই রং নির্ধারণ হয়। নমস্কার, দা পরামানিককে স্বাগত জানাই। আমরা হেয়ার কালার করতে কে না ভালোবাসি? আমরা প্রায় প্রত্যেকে হেয়ার কালার করতে ভীষণ ভালোবাসি এবং সেলুনে গিয়ে বিভিন্ন কালার অ্যাপ্লিকেশন করি আমাদের চুলে আমাদের লুককে আরো বেটার করার জন্য। সো এখন আমরা জানবো যে আমাদের চুলের যে অরিজিনাল কালার, অর্থাৎ আমাদের চুলের যে আসল রং, সেই রং কিভাবে তৈরি হয় এবং সেই রং আমাদের ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কেন, ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন ভাবে কে দায়ী। চুলের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হলো হেয়ার কালার, চুলের রং। এই রং কিভাবে নির্ধারণ করা হয়, কি কারণে হেয়ার কালার আমাদের আলাদা আলাদা রকমের হয়, বা এই রং কে নির্ধারণ করে। হেয়ার কালার আমাদের চুলের রং নির্ধারণ করে মেলানিন নামক একটি হরমোন। মেলানিন আমাদের চুলের রং নির্ধারণ করে। এই মেলানিন দু রকমের আছে, একটা হচ্ছে ফিওমেলানিন আর একটা হচ্ছে ইউমেলানিন। ফিওমেলানিন আর একটা হচ্ছে ইউমেলানিন। এই দু রকম মেলানিন আমাদের সমস্ত রকমের চুলের কালারের জন্য দায়ী। এই মেলানিন মূলত আমাদের চুলের যে সেকেন্ড লেয়ার, কর্টেক্স লেয়ার, সেই কর্টেক্স লেয়ারে পাওয়া যায়। কর্টেক্স লেয়ারে মেলানিন পাওয়া যায়। এবং এই মেলানিন কি দিয়ে তৈরি হয়? মেলানোসাইট নামক একগুচ্ছ কোষ থেকে তৈরি হয়। মেলানোসাইট নামক একগুচ্ছ কোষ থেকে এই মেলানিন তৈরি হয়। এই মেলানোসাইট মূলত চুলের গোড়ার কাছে অবস্থান করে, হেয়ার বাল্বের কাছে অবস্থান করে, এবং এই চুলের গোড়ার কাছে এরা অবস্থান করে এরা একটার পর একটা গচ্ছিত হয়ে একটা প্রোটিন কমপ্লেক্স তৈরি করে, যে প্রোটিন কমপ্লেক্সটার নাম হচ্ছে মেলানোজোম। মেলানোজোম তৈরি করে এবং এই মেলানোজোমই এই পুরোপুরিভাবে ডিসাইড করে বা ডিটারমাইন করে যে কোন হেয়ার কালার তৈরি করবে। এই মেলানিনকে দু ভাগে ভাগ করা হলো, একটা ফিওমেলানিন, একটা ইউমেলানিন। ফিওমেলানিন মূলত আমাদের লাল বর্ণের, লাল বা হলুদ বর্ণের চুলের জন্য দায়ী। এই ফিওমেলানিনের জন্য আমাদের চুল লাল বা হলদে হয়ে যায়। এবং ইউমেলানিন মূলত আমাদের চুলের যে কালো রং, সেই রং অথবা কোনো সময় বাদামি, এই বর্ণের চুলের জন্য ইউমেলানিন দায়ী। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমাদের কোন কোন মেলানিনগুলোর কারণে আমাদের চুলের রং আলাদা আলাদা হয়। এবং এখানে একটা কথা বলে রাখি যে মেলানিন তো আমরা দু রকমের দেখলাম, এরপরে আমাদের গ্রে হেয়ার, অর্থাৎ আমাদের চুল ধূসর বা আমাদের চুল সাদা হয়ে যায় কেন, আমাদের চুল পেকে যায় কেন, সেই মেলানিনের অভাবেই কিন্তু আমাদের চুল মূলত গ্রে হয়ে যায় বা সাদা হয়ে যায়। কোনো মেলানিনের অবস্থা না থাকা বা মেলানিন তৈরি হতে না পারা, এই কারণেই কিন্তু আমাদের চুলের রং ধীরে ধীরে সাদা হতে থাকে। আগেকার দিনে কি হতো, একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের চুল সাদা হতে থাকতো। এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ট্রেস, আমাদের ফুড হ্যাবিটের পরিবর্তন, বিভিন্ন লাইফস্টাইলের পরিবর্তনের ক্ষেত্রে আস্তে আস্তে সেটা বিভিন্ন আমাদের সেই এজ কিন্তু অনেক আগে পৌঁছে গেছে এবং যে কোনো বয়সের সময়সীমার মধ্যে মেলানিন গায়েব হয়ে যেতে পারে এবং আমাদের চুল গ্রে বা সাদা হয়ে যেতে পারে। এই মেলানিন কোথায় থাকবে বা এই মেলানিন কোথায় থাকে, কিভাবে মেলানিন পরিবর্তিত হয়? মেলানিন আমাদের ডিএনএ তে কোড করা থাকে, যে এই ডিএনএ এর মধ্যে কোড করা থাকে যে কোন ডিএনএ তে কি ধরনের মেলানিন থাকবে, এবং সেই ধরনের মেলানিন অনুযায়ী কিন্তু আমাদের চুলের রং নির্ধারিত করে। চুলের রঙের ক্ষেত্রে এই ফিওমেলানিন এবং ইউমেলানিন ছাড়াও আরেকটা বিশেষ জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের চুলের মোট রঞ্জক কণার সংখ্যা এবং তাদের আকার এবং আমাদের চুলের ঘনত্ব। একজন হেয়ার কালারিস্ট তিনি যখন ক্লায়েন্টের চুলে হেয়ার কালার করেন, তখন তাকে এই তিনটে জিনিস বিশেষভাবে মনে রাখতে হয় যে একজন ক্লায়েন্টের চুলে বা আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতিভেদের চুলে আলাদা আলাদাভাবে রঞ্জক কণার ঘনত্ব এবং আকার ভিন্ন ভিন্ন রকমের হয়। এবং চুলের কর্টেক্সের পরিমাণ একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে আমাদের মোটা চুলের কর্টেক্স এবং পাতলা চুলের কর্টেক্স কিন্তু দুটো ভিন্ন। মোটা চুলের কর্টেক্স মোটা হয় এবং এর মধ্যে প্রচুর রঞ্জক কণা অবস্থান করে, পাতলা চুলের কর্টেক্স কিন্তু পাতলা হয়। এই চুলগুলোতে রঞ্জক কণার সংখ্যাও কিন্তু অনেকাংশে কম হয়। জানেন তো, ব্লন্ড চুলে আমাদের ফিওমেলানিনের রঞ্জক সংখ্যা অনেক কম হয় এবং তার রঞ্জক কণা খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়, যার জন্য ব্লন্ড চুলকে খুব তাড়াতাড়ি তার রং হালকা করা যায়।
ভারতীয় চুল রং করার জন্য যথোপযুক্ত, কারণ এই চুলে সবসময় ইউমেলানিনের পরিমাণ বেশি থাকে। যে কোনো হেয়ার কালারের ক্ষেত্রে ভারতীয় চুল একদম অ্যাপ্রোপ্রিয়েট। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুলের রঞ্জক কণার সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে, এবং আস্তে আস্তে বিভিন্ন সাইকেলগুলো পেরোনোর পর, অর্থাৎ 28 থেকে 40 বছর পর্যন্ত এই টাইমটার মধ্যে আমাদের চুল পাকতে শুরু করে। কারণ এই টাইমটা আমাদের চুলের আমাদের যে মেলানোসাইটস থাকে, আমাদের যে মেলানোসাইট, যার ফলে মেলানিজম তৈরি হয়, এই মেলানোসাইট তার কার্যকলাপ ধীরে ধীরে কমাতে শুরু করে। তার ফলে মেলানিন উৎপাদন কমে যায়। কিছু কিছু সময় এটা আমাদের শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, কোনো একটা বড় অপারেশন থেকে উঠে আসা বা হাইলি মেডিকেশন, এগুলোর ফলেও হতে পারে। ভেতরের হেলথ এবং বাহ্যিক দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের মেলানিন গায়েব হয়ে যেতে পারে, আমাদের চুল পেকে যেতে পারে। স্বাস্থ্যকর এবং সুন্দর চুলের কথা বলতে গেলে এটা আমাদের মনে রাখা জরুরি যে চুল কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যবহৃত একটা অংশ। যে অংশটাকে আমরা প্রতিনিয়ত একে স্টাইলে সাজাই, এর যত্ন নিই, রং করি, কাটি, তাপ প্রয়োগ করি, রোল করি, কার্লি করি, একে বিভিন্নভাবে কিন্তু আমরা চুলকে প্রভাবিত করি, চুলকে বিভিন্নভাবে পরিবর্তন ঘটাতে আমরা অনেক কিছু করে থাকি, এবং চুল আমাদের প্রতিনিয়ত এই সমস্ত কার্যকলাপগুলি সহ্য করে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে যে যাতে বাইরের কোনো অংশের দ্বারা আমাদের চুলের মেলানিন, আমাদের চুলের হেলথ দিনের পর দিন খারাপ না হয়, যার ফলে আমাদের চুলের বিভিন্ন যে ন্যাচারাল রং রয়েছে সেটা আমরা হারিয়ে ফেলি, আমাদের গ্রে হেয়ার বা পাকা চুল চলে আসে।